আর গোপনে যারা তওবা করে, গোপনে যারা ইবাদত করে, গোপনে যারা আমল করে, কিন্তু দুনিয়ার কোন মানুষ দেখতে পায় না, শুনতেও পায় না, কিন্তু আমার একমাত্র আল্লাহ তিনি দেখেন, ঠিক কিনা? আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি হলো আমার নবী জয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছি। আবার যদি কেউ প্রশ্ন করে, বুঝলাম তুমি নবীর উপর নাজিল করেছে আমার আল্লাহ, বুঝলাম তোমার বাড়ি ছিল লৌহে মাহফুজে, বুঝলাম তুমি পৃথিবীতে আসার আগে তোমার বাড়ি ছিল লৌহে মাহফুজ, এটাও বুঝলাম তুমি নবীর উপর নাজিল করেছো, নাজিল হয়েছো। আবার যদি কেউ প্রশ্ন করে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। কুরআনের আরো একটা নাম হচ্ছে ফুরকান। শুধু কুরআন নয়, কুরআন আরো একটি নাম হলো ফুরকান। কয়টা নাম? দুইটা। আরো নাম আছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীয় সত্যপূর্ণ মহান সত্তাসী আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপর এই কোরআন নাজিল করেছে। আমাদের কত কোরআন শরীফ ঘরের তাকের উপর পড়ে থাকে, কিন্তু দেখবেন ওই ঘরের মধ্যে যদি 7টা পরিবার লোকজন থাকে, কিন্তু দেখবেন ওই কোরআন পড়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না। কিন্তু কত সুন্দর কাপড় চুপড়, গয়নাগাটি, টাকা পয়সা, ধন সম্পত্তি আলমারির মধ্যে তালা মারা থাকে, কিন্তু দেখবেন আল্লাহর কোরআন যে কিতাব, এত দামি কিতাব, সারা পৃথিবীর কিতাব, এই কিতাবটি আলমারির উপর যখন পড়ে থাকে, ওই কিতাবটা পড়ে থাকে কত পোকামাকড় খেয়ে ফেলে, কিন্তু পড়ার মতো কোনো মানুষ ঘরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আর যে কোরআন পড়তে 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 মানুষের দিলটা ঠান্ডা হয়ে যায়। আমার কোরআনকে যারা ভালোবাসলো, আমার রসুলকে যারা ভালোবাসলো, আমার নামাজকে যারা ভালোবাসলো, আমার রোজাকে যারা ভালোবাসলো, আমার ইসলামকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। আবার যদি কেউ প্রশ্ন করে, ও কোরআন সব মানলাম, সব বুঝলাম, কিন্তু তুমি এই পৃথিবীতে আসছো কোন মাসে? কিন্তু কোরআনের পরিচয় কোরআন থেকে দিয়ে দেয় বাকারার সূরা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আমি এই কোরআন নাজিল করেছি মাহে রমজান মাস, পবিত্র মাসে। আল্লাহু আকবার বলেন না জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যত জোরে দিবেন আল্লাহ তত খুশি হবে। এই জন্য শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আমার কোরআনকে নাজিল করেছি মাহে রমজান মাস, পবিত্র দিনে, পবিত্র মাসে। এবার যদি আবার কেউ প্রশ্ন করে থাকে, ও কোরআন বুঝলাম তুমি পবিত্র মাসে নাজিল হয়েছো, এইবার শোনো, এই কোরআন নাজিল হয়েছে পবিত্র মাসে, রমজান মাসে, সেটা কি রাত ছিল নাকি দিন ছিল? কোরআনে পরিচয় দেয় সেটা ছিল রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি নাজিল হয়েছি কদর রাতে, কদর রাতে রাত্রে নাজিল হয়েছি। যেই কোরআন এত সুন্দর মহাশক্তি, কোরআনের মধ্যে থেকে পাওয়া যায় সত্য এবং মিথ্যা, সত্য এবং মিথ্যা, যে কোরআনের মধ্যে থেকে পাওয়া যায় আমাদের আইন, আমাদের সত্য, আমাদের মিথ্যা, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত। তোমরা কোরআন পড়ো, বেশি বেশি পড়ো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কোরআন পড়বা আমি আল্লাহ তোমার উপর খুশি হব। আমি আল্লাহ রাতকে রাত, আমি শেষ রাতে এসে, আমি 7 আসমানের প্রথম আসমানে এসে আমি 2 হাতটা ছেড়ে দিই, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমার কার কি চাওয়া আছে, পাওয়া আছে? কিন্তু আল্লাহ কয় আমার বান্দা বান্দির আমি তওবা গুলো, আমি মুনাজাত গুলা, আমি দোয়া গুলো আমি গোপনে কবুল করি বেশি।
আপনি এখন সামনে মাহে রমজান মাস, রোজা রাখবেন 30টা, অনেকে রাখে 22টা, কিন্তু বাকি 8 দিন রাখেন না। কিন্তু দেখবেন তলে তলে রমজান মাসে বহু দোকানপাট দেখা যায় পর্দা দিয়ে ঘিরে থাকে, কিন্তু ওই দোকানের মধ্যে দেখবেন এমন বিড়ি টানা টানে, ওই বিড়ির পাশাই যখন ফু দিয়া যখন চুমা দেয়, কিন্তু তখন আমার মাহে রমজান মাস, আমার আল্লাহ কয় তুমি বিড়িতে চুমা না দিয়া তুমি আমার কোরআনকে চুমা দাও,